নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুরে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণ অনুষ্ঠান 25শে জুলাই ফিল্ম সোসাইটি হলে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের 47তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে মেদিনীপুরে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ স্মরণ অনুষ্ঠান। আগামী 25শে জুলাই অর্থাৎ শনিবার 2026 বিকেল 5:01 শহরের ফিল্ম সোসাইটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন দীপেশ দে ও তার বন্ধুরা। আমি যে জলসা ঘরে শীর্ষক এই অনুষ্ঠানে মহানায়কের অভিনয় জীবন, ব্যক্তিত্ব, বাংলা চলচ্চিত্রে তার অবদান এবং তার স্মৃতিচারণকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পর্ব ও আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তম কুমারের অনুরাগী, চলচ্চিত্র প্রেমী ও সাধারণ দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলাই তাদের লক্ষ্য। আয়োজকদের পক্ষ থেকে দীপেশ দে, যতন সরকার, অরণ্যা সিংহ, সুশান্ত ঘোষ এবং জয়ন্ত মণ্ডল এক সাংবাদিক বৈঠকে সকলকে এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান। নমস্কার, আমি দীপেশ দে। উত্তম কুমার, ওনার প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। উনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত মহানায়ক। 1926 সালে 3রা সেপ্টেম্বর জন্ম নেওয়া এই অভিনেতা কেবল অভিনয়ই নন, প্রযোজনা ও পরিচালনায় সমান পারদর্শী ছিলেন। ছবিটি আজও বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক। সেই মহানায়ক উত্তম কুমার 1980 সালের 24শে জুলাই মারা যান। ওনার প্রয়াণ দিবসকে সম্মান ও শ্রদ্ধা আমরা শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আমরা গত 3 বছর ধরে 24শে জুলাই ওনার প্রয়াণ সঙ্গীতের মাধ্যমে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। এবছর 4র্থ বর্ষ আমরা পালন করতে চলেছি ওনার প্রয়াণ দিবস। আপনারা সবাই এসে সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন এই আশা রাখি। আপনাদের সকলকে আহ্বান জানাই মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে এবছর 24শে জুলাই উল্টো রথ পড়ে যাওয়ার জন্য আমরা 25শে জুলাই করছি মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে। আপনারা সবাই আসবেন, এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন। মেদিনীপুরের অনেক গুণী শিল্পী পারফর্ম করবেন। আপনারা প্রত্যেক বছরের ন্যায় যেভাবে সহযোগিতার হাত, এবছরও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই কামনা করে, এই অনুষ্ঠানটির সাফল্য কামনা করে। নমস্কার, আমি যতন সরকার। আগামী 3-4 বছর আমি দীপেশের সঙ্গে যুক্ত আছি। উত্তম কুমারকে মৃত্যু দিবস স্মরণ করে ওনার সঙ্গে আমি সবসময় থাকি এবং উনি আমাকে যে সুযোগ সুবিধা দেয়, আমি একটা বড় শিল্পী নই, আমি গানটা ভালোবাসি, সেই জন্য গান করি। দীপেশের জন্য আজকে আমি মোটামুটি 4 বছর এটা আমি গান করছি উত্তম কুমারকে মৃত্যু দিবস স্মরণ করে। আর উত্তম কুমারের যে জীবন কাহিনী সে দীপেশ বিস্তারিতভাবে বলেছে, আমি সেই দিকে যাচ্ছি না। আপনারা সবাই আসুন, অনুষ্ঠানটা সুন্দর হবে। অনেক গুণী শিল্পীরা আসছে, ভালো ভালো শিল্পী আসছে, অনুষ্ঠানটা খুব সুন্দর হবে। আপনারা সবাই আসুন। ফিল্ম সোসাইটি হলে আজ 5টা থেকে হ্যাঁ চালু হবে। আপনারা আসলে আমরা আনন্দিত পাবো। মানে আমরা নমস্কার, আমি সুশান্ত ঘোষ। আমাকে অনেকে হয়তো চেনেন খেলার মাঠের মানুষ হিসাবে এবং সামাজিক
বা সমাজকর্মী হিসাবে চিনতে পারেন। তো গানের জগতে আমি পদার্পণ করেছি এনাদের হাত ধরে। এই যে আমার পাশেই বসে আছেন যতন সরকার, তার পাশে বসে আছেন দীপেশ দে, তার পাশে বসে আছেন অনন্যা সিংহ। আমাকে পছন্দ করেন, এনাদেরকে দেখে আমি গান বাজনা করছি, চেষ্টা করছি। তো শিল্প সাংস্কৃতিক চর্চা আমার বরাবরই প্রিয়। আর মহানায়ক উত্তম কুমারের মানে অত্যন্ত আমাদের প্রিয় নায়ক, প্রত্যেকেরই, আমারও প্রিয় নায়ক। ছোট থেকে ওনার আত্মজীবনী শুনেছি, ওনার কাহিনী শুনেছি, ওনার ছবি খুব বেশি দেখা সৌভাগ্য না হলেও যতটুকু দেখেছি তার মাধ্যমে চিনেছি উনি কেন একজন মহানায়ক। তো সেই রকম মহানায়ককে শ্রদ্ধা সম্মান জানানোর যে একটা প্রচেষ্টা দীপেশ দা নিয়েছে, বিগত এটা নিয়ে 4 বছর, বিগত 3 বছর করেছে, ভালো সাড়া পেয়ে মানুষের কাছে একটি ভালো বার্তা গেছে যে মহানায়ককে শ্রদ্ধা সম্মান, এটি আমাদের কাছে একটা দৃষ্টান্তমূলক একটা ব্যাপার। এবং পরবর্তী প্রজন্ম এই অনুষ্ঠানের মাধ্যমেই উত্তম কুমারকে চিনে ফেলবে, এটাই আমাদের বক্তব্য। তো আমি মেদিনীপুরবাসীর কাছে আবেদন, আপনারা আগামী 25শে জুলাই মহানায়কের মৃত্যু দিবস, সেই দিন আমরা গানে গানে মহানায়ককে শ্রদ্ধা সম্মান জানাবো। তার ছবির যে গাওয়া গানগুলি আছে, আমি নিজেও একটি গান গাওয়ার চেষ্টা করেছি, অনন্যার সঙ্গে করবো, হয়তো জানি না কি হবে। তো যাই হোক, আরেকটা বিষয় আছে যেটি খুব মানে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত দীপেশ দার, সেটি হচ্ছে প্রতি বছর এই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে উনি মেদিনীপুর শিল্পীকে প্রতি বছর সম্মানিত করেন বা তাকে উৎসাহিত করার জন্য একটি পুরস্কার প্রদান করেন, উত্তম স্মৃতি পুরস্কার। উত্তম স্মৃতি পুরস্কার, যেটি মানে শুধু একটি পুরস্কার নয়, একটি মানে দৃষ্টান্তমূলক, মানে উৎসাহিত করার একটা প্রেরণামূলক একটা উদ্বুদ্ধ করার জন্য। তো সেটিও একটা ব্যাপার, খুব মানে ভালো ব্যাপার। তো আমি চাইবো ওই দিন সবাই আসুন। আমরা এই জুটিতেই কিন্তু উত্তম মিঠুন চক্রবর্তী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন আমরা পালন করেছি। আমরা চেষ্টা করছি মেদিনীপুর সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার। একদম সবাই আমরা এখানে যারা আছি সবাই কিন্তু এক একজন প্রত্যেকেই সাংস্কৃতিক পীঠস্থানের একদম মূল স্তম্ভই বলবো মেদিনীপুর শহরে। সুতরাং আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে ওই দিন সকাল সকাল কাজ সেরে সন্ধ্যা ঠিক 6টার সময় ফিল্ম সোসাইটি হলে, ফিল্ম সোসাইটি হলে 5টার সময় আসুন এবং আপনাদের মাধ্যমে সবাই একসাথে থেকে মহানায়ককে আমরা শ্রদ্ধা সম্মান জানাবো। এটাই আমার পক্ষে আমার বার্তা রইল। সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা ভালো থাকবে। নমস্কার, আমি অনন্যা সিংহ। উত্তম কুমারকে নিয়ে আমাদের বলবার যতই বলবো শেষ করা যাবে না। আমি মানে জন্ম থেকে ওনার সিনেমা, ওনার গান শুনে বড় হয়ে এসেছি। আমার বাবা তারাও ওই একই এতে শুনে এসেছেন। তো আমি এই জন্য সকলকে ওই দিনটাকে উপস্থিত থাকতে বলবো, কারণ যতই আমরা আধুনিক যুগে পদার্পণ করি না কেন, আজও কিন্তু যারা সদ্য মানে বেড়ে উঠছে তাদের মুখেও সেই উত্তম কুমারের ফিরে ফিরে আসছে। তার মানে ওই সমস্ত গান হচ্ছে কালোজয়ী। তো সেই কালোজয়ী গানকে একটা দিন একটু সময় খরচ করে যদি আপনারা আমাদের পাশে থাকতে পারেন, তাহলে আমি বলবো ওই দিনটা আপনাদের কাছে একটা স্মরণীয় দিন হবে। আমরা যেমন উত্তম কুমারকে শ্রদ্ধা জানাবো, তার সাথে সাথে আপনাদের সমস্ত পুরনো গানগুলো আবার নতুন করে আমাদের মধ্য দিয়ে আমরা উপস্থাপিত করতে পারবো এবং আশা করবো যে আপনাদের ভালো লাগবে। কারণ আমরা কখনো গান করতে পারবো না বা নাচ করতে পারবো না, কিন্তু আমাদের এই সময়কার যারা আছে তারা কিন্তু ওনাদেরকে স্মরণ করে নিজেদের মতো করে, হয়তো যেখানে কখনো নৃত্য পরিবেশন হয়নি সেটাও সেই গানের মধ্যে আজকালকার যারা আছে তারা তুলে ধরছে। তাই বলবো প্রত্যেকে একটু আসুন ওই দিনটাই এবং আমাদের যে প্রচেষ্টা সেটাকে সফল করে তুলুন। আর যেটা জানিয়ে রাখার সেটা হচ্ছে আমরা প্রত্যেকবারের মতোই আমাদের সময় বাংলাকে কিন্তু সর্বক্ষণের জন্য পেয়েছি সাথে, ওনারাও থাকবেন, কিন্তু সময় বাংলা আছে তাদের জন্যই যারা কিন্তু ওই দিনটাই বাড়ি থেকে আসতে পারবেন না, তাদের জন্য।
এবং যারা দূরে আছেন তাদের কাছেও আমরা আমাদের এই অনুষ্ঠানটি এই সময় বাংলার মধ্যে দিয়েই পৌঁছে দেব। আরো দূরে দূরে শেয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটা আমাদের চলে যাবে। সরাসরি সম্প্রচারে সময় বাংলা। হ্যাঁ, এবং অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সময় বাংলা পরিবারকে এবং কর্ণধার জয়ন্ত দাকে। জয়ন্তদাকে। তাই ওনারা তাদের সময় নষ্ট করে আমাদের কাছে যেমন থাকবেন, তেমনি আমরা আশা করব আপনারাও সকলেই আমাদের সাথে থাকবেন। নমস্কার, আমি জয়ন্ত মণ্ডল, সময় বাংলার কর্ণধার। আজকে যে বিশেষ কারণে আমরা উপস্থিত হয়েছি এক জায়গায়, আপনাদের কাছে সবাই উপস্থাপন করবো সেই বিষয়টা, তা হলো মহানায়ক উত্তম কুমার, আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ এবং আমাদের স্বপ্নের মানুষ। যে মানুষটিকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সিনেমার পর্দায়, এবং শুধু তাই নয়, তার গান, তার সিনেমার গান আমরা আজও গুনগুন করে, আমরা যারা আজকে 50 পেরিয়ে গেছি তাদের কাছে তো উত্তম কুমার একটা স্বপ্ন, উত্তম কুমার একটা আশা, উত্তম কুমার আমাদের ভরসা। এবং সিনেমা জগতে আজ পর্যন্ত আমরা উত্তম কুমার ছাড়া অন্য কাউকে সেই জায়গায় স্থান দিতে পারিনি। আসল বিষয় হলো উত্তম আমাদের মনে প্রাণে গেঁথে আছে। সেই উত্তম কুমারের মৃত্যুদিনকে স্মরণ করে আগামী 25শে জুলাই মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে দীপেশ ও তার বন্ধুরা মানে আমরা সবাই মিলেই একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। তার উত্তম কুমারকে শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা ওই দিন আসুন, আমাদের অনুষ্ঠান দেখুন, অনুষ্ঠান উপভোগ করুন। কারণ ওই দিন মেদিনীপুর শহরের বহু শিল্পী তারা সঙ্গীত পরিবেশন করবেন এবং বহু নৃত্যশিল্পী তারা সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। এবং এই অনুষ্ঠান আপনারা শুনলেন, ওরা বললো এক্ষুনি যে সময় বাংলার পর্দায় আপনারা সরাসরি দেখতে পাবেন। যাদের আসতে অসুবিধে তারা সময় বাংলা টিভি এবং সময় বাংলার ফেসবুক পেজে সরাসরি দেখতে পাবেন। আবারও বলছি, আগামী 25শে জুলাই ঠিক সন্ধ্যে 5টা, বিকেল 5টা মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে, এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন। নমস্কার। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।